আরএইচকে স্কুলে আপনাকে স্বাগত। সম্পূর্ণ কোর্সটি মাধ্যমিক স্তরের অন্তর্ভুক্ত নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের সহায়ক হিসাবে তৈরি করা হয়েছে। বিষয়বস্তু সম্পর্কে আলোচনার পূর্বে শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে পঠন ও পাঠনের সুবিধার্থে ইংরেজি শব্দের ব্যবহার করা হয়েছে। সঠিক বাংলা শব্দের ব্যবহারিক প্রয়োগে আমাদের সীমাবদ্ধতার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম বিষয়বস্তু পদার্থবিজ্ঞান বলতে কি বোঝায় তা আজ শিখব। ফিজিক্স বা বাংলায় পদার্থবিজ্ঞান শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ফিউসিস হতে। ফিউসিস শব্দের ল্যাটিন অর্থ হচ্ছে প্রকৃতি, অর্থাৎ পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যা প্রকৃতির অধ্যয়নকে বোঝায়। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা। তার কারণ বিজ্ঞানের অন্যান্য শাখার প্রসারের অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতিষবিদ্যা চর্চা করতে শুরু করেছিলেন। অনেক সময় এটা ভাবা হয় যে পদার্থবিজ্ঞান কেবল মহাজাগতিক ঘটনাগুলি বা মঙ্গল গ্রহে রোববার প্রেরণ বা জলবায়ু পরিবর্তন বা কাঠামোগত নকশার মতো বিষয়গুলিতে সীমাবদ্ধ। তবে তা ঠিক নয়, কেননা পদার্থবিজ্ঞান অন্যান্য সমস্ত বিজ্ঞানেরই ভিত্তি। পদার্থবিজ্ঞানী গণিতের ঠিক পরে বিজ্ঞানের শুদ্ধতম জ্ঞান। গণিতের ব্যবহারিক প্রয়োগে পদার্থবিজ্ঞান দাঁড়িয়েছে। পদার্থবিজ্ঞান মহাবিশ্বের ঘটনাগুলি ব্যাখ্যা করতে কিছু মূল ধারণার সাথে গণিত ব্যবহার করে। যদি আমরা রসায়ন সম্পর্কে চিন্তা করি, যা আসলে হলো পরমাণুর মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়াগুলি মূলত পদার্থবিজ্ঞানের অণু পরমাণু ভিত্তিক মিথস্ক্রিয়া। রসায়ন প্রকৃতপক্ষে পদার্থবিজ্ঞানের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এমনকি যদি আমরা নিজের সম্পর্কে, নিজের শরীর, সচেতনতা, মস্তিষ্ক সম্পর্কে চিন্তা করি, তবে এগুলি সমস্তই রসায়ন এবং পদার্থবিজ্ঞানের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তাই জীববিজ্ঞান রসায়নের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। এভাবে জীববিজ্ঞানের উপর ভিত্তি করে বিজ্ঞানের অনেক বিষয় দাঁড়িয়ে আছে। প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণ ও ব্যাখ্যা ইত্যাদি পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়। সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা মূলত পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। উল্লেখ্য যে এখানে পদার্থ বলতে শুধু প্রকৃতিতে দৃশ্যমান পদার্থ নয়, বরং পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ পদার্থ গঠনের ক্ষুদ্রতম কণা, অণু, পরমাণু থেকে শুরু করে তার কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস, নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকা নিউক্লিয়ন, নিউক্লিয়নের ভিতরে অবস্থিত প্রোটন ও নিউট্রন এবং এদের ভিতরে কোয়ার্ক বা গ্লুয়ন পর্যন্ত হতে পারে। আবার পদার্থবিজ্ঞানের অপর অংশ শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতিশক্তি, গতিশক্তি, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয়ার শক্তিও হতে পারে।